আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কচুরলতি রান্না রেসিপি। তো কচুরলতি কীভাবে রান্না করবেন সেটা আমি এখন দেখাবো। আর কচুরলতিটা রান্না করতে কি কি লাগবে তাও আমি এখন এখানে দেখিয়ে দেবো একটা একটা করে। তো আমি নিয়েছি হলুদ মরিচ এর গুঁড়ো, আর অল্প জিরের গুঁড়ো দিবেন। অনেকে জিরের গুঁড়ো খান না, জিরের গুঁড়ো যদি না খান তাতে কোনো সমস্যা নেই, দিবেন না। তারপরে আদা রসুন, আপনি শুধু রসুন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আদা রসুন দিয়েছি, আর পেঁয়াজ বাটাও নিয়েছি। তারপর আমি তারপরে নিয়েছি আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এতে থেকে নিব আমি কচু। তো কচু আমি কিছু উঠিয়েছি আর কিছু উঠাচ্ছি এখন। এই যে দেখুন আমার কচু ক্ষেতের একদম পরিষ্কার, খুব সুন্দর কচু গাছগুলো। তো এখান থেকে আমি নিয়েছি দেশি লতি। তো আমি এগুলো নিয়ে ফাঁপ দিয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে ফাঁপ দিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন খান। তবে লতি তরকারিতে বেশি তেল অথবা একদমই কম তেল কোনোটাই ভালো লাগে না, মধ্যমটাই ভালো লাগে। তো ওইটাই দিবেন বা আপনাদের ইচ্ছা মতো দিবেন, এটা সম্পূর্ণ নিজেদের উপরে। শুধু রান্না প্রণালীটা জানা থাকলেই চলে। আর যারা নতুন আছেন তারা শিখে নেন কীভাবে বানাবেন শ্বশুরবাড়িতে, অথবা যারা শিখতে চান সবাই দেখে শিখতে পারেন। যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করবেন, করে খাওয়াবেন, পরিবারের সবাইকে খুশি হয়ে যাবেন। তো আমি তেজপাতা দিলাম তেলের মধ্যে, এটাও আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তেজপাতাটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকি, নাড়াচাড়া করে একদম মচমচা করে ভাজা করবো। এগুলো একদম বাদামি বাদামি ভাব থাকবে। তো আর পেঁয়াজগুলোকে অবশ্যই একটু ভাজাটা বাদামি বাদামি ভাজা করবেন। আর লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিলে পেঁয়াজটা ভাজাটা দ্রুত হয় এবং মচমচে হয়। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন, কারণ আপনারাও আমার পরিবার, আমরা একই পরিবার। তো আপনাদের ছাড়া তো পরিবারও অপূর্ণ। আচ্ছা, তো আমি এখানে একটু রসুন আর অল্প একটু আদা দিলাম। আদা রসুনটা একটু হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা জাস্ট একটু গ্রান আসবে, গ্রানের জন্য। তো আমি একটু মরিচের গুঁড়া দিলাম, আর দিব হলুদটা অতটা বেশিও দিব না, আবার অতটা কমও দিব না। একদম কম দিলে আপনার লতির কালারটা কিন্তু সুন্দর থাকবে না, খেয়াল রাখবেন। আর বেশি দিলে আপনার লতি তরকারিটা একদম লাল হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি মশলাটা কষাবো, আর একটু জিরেও দিয়ে দিব। তারপরে পেঁয়াজ বাটাগুলো এক এক করে আমি দিয়ে দিব। জিরে দিয়ে দিলাম, তো আর পেঁয়াজ বাটাটা দিব, নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তারপরে আমি এই যে দেখুন, এখন আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি এগুলোতে অল্প একটু পানি দিয়ে অ্যাড করব। পেঁয়াজ বাটাটা দিলাম, দেখেন। আমি সবসময় পেঁয়াজ বাটাটা একটু পরে ব্যবহার করি, তার কারণ হলো পেঁয়াজ বাটাটা আগেই দিলে পেঁয়াজ বাটাটা পুড়ে পুড়ে যায়। পেঁয়াজটা যেহেতু বাটা, তো এই জন্য পুড়ে পুড়ে যায়, কালারটা সুন্দর থাকে না। এই জন্য আমি এটা পরে দিই, কালারটা সুন্দর রাখার জন্য। আপনার তরকারি কালারটা একদম হলুদ থাকবে এবং সুন্দর একটা কালার থাকবে, এই জন্য আমি পেঁয়াজ বাটাটা সবসময় পরে দিই।
তো আপনার কষানো যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। ওই যে গ্রামে বলে না, যত গুড় তত মিষ্টি। তো যত আপনি পরিশ্রম দিবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমি কষানো আমার শেষ, তো আমি অল্প পানিটা কিন্তু আমি একবারেই অ্যাড করবো, আমি দ্বিতীয়বার কিন্তু আর পানি অ্যাড করব না। আমি এই পানিতেই আমার পুরো রান্না আমি শেষ করব। তো আমার পানিটা বলক আসলেই, পুরোপুরি বলক আসলে আমি এখন লতিটা দিয়ে দিব। তো আমার পানিটা বলক এসেছে, আমি লতিটাকে ঢেলে দিলাম। তো এখন লতিটা নেড়ে চেড়ে ভালো করে তো আমি আবার ডেকে দেবো একটু। আজকে প্রচুর গরম, দেখেন কত তাপ। আমার চুলার উপরে রোদ এসে পড়েছে, রোদের তাপটা অনেক, রোদ প্রচণ্ড গরম। তো অনেক গরমের মধ্যে ভিডিওটা করতে একটু কষ্ট হয়। তো আমার রান্নাটা দেখুন, কালারটা সুন্দর একটা কালার এসেছে, রান্নার পানিটাও শুকিয়ে আসছে। তো আমি এখানে দিয়ে দিব, আর একটু ঢেকে দিলাম। তার একটু শুকালে আমি কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন, আমি কিন্তু সামান্য কাঁচামরিচ অ্যাড করেছি, অল্পই একদম। তার সামান্য ঢেকে আবার রান্না করব আমি। তো এখন আমি আমার রান্নাটা প্রায় শেষ, তো ধনেপাতা দিয়ে আমি উঠিয়ে ফেলব। তো আমার রান্নাটা ফুল কমপ্লিট। এখন আমি আমার চুলাটা নিভিয়ে দিয়েছি। তো আমি এখন পরিবেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনার পরিবারের সকলেই পছন্দ করবে। যারা লতি পছন্দ করেন তার একটু লাস্ট ওঠানোর আগে আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি লতিটা দিয়ে লেবুটা দিয়ে দিলাম চিপে, কারণ আপনার অনেকের কি অ্যালার্জি থাকে, অ্যালার্জির কারণে কিন্তু আপনার গলাটা চুলকায়। তো ওই চুলকানিটা যাতে না হয় গলার মধ্যে, এই জন্য আমি লেবুটা চিপে দিলাম। আর খাবারের সময় অবশ্যই লেবু যদি থাকে বাসায় তবে লেবু ইউজ করবেন। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম কিন্তু শুকনা শুকনা হয়েছে, এবং আমার লতিগুলো কিন্তু এখনও সুন্দর কালার আছে। এই যে আমার লতিটা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রান্নাটা জানাবেন, কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে। কমেন্ট করবেন আর লাইক দিবেন, কারণ আপনারা আমার পরিবার। আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু আমার সার্থকতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।